আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অতি দুঃখের সাথে জানাচ্ছি, পৃথিবীতে যে কয়টি মুসলিম দেশ আছে সেই সকল ক্ষমতাধর মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ক্ষমতাধর নেতাদের বিবেক জ্ঞান আজ অন্ধকারে ঢেকে গেছে। মৃত্যুর পরে কি জবাব দেবে এরা? আল্লাহর কাছে কতটুক সান্ত্বনা দিতে পারবে? কোনো সান্ত্বনা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কৈফিয়ত দেওয়ার মতো তাদের কোনো ভাষা থাকবে না। ফিলিস্তিনের গাজা, রাফার সব মুসলমানদের ধ্বংসের মেতে উঠেছে নেতানিয়াহু সরকার। পুরো জাতিকে আজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল, সেটা ইসরায়েল বাহিনী রাখবে না। আজ ১.৫ বছর ধরে নেতানিয়াহু সরকার তার প্রশাসন দিয়ে গণহত্যা চালাচ্ছে নির্বিচারে। বহির্বিশ্বের মানবতা আজ অন্ধকারে ঢেকে গেছে। আমাদের মানবতা দেখাতে পারছে না কেউ। আমরা মুসলমান, আমরা অতভাগা মুসলমান। এই পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাধর মুসলিম দেশ আছে, মুসলিম নেতা আছে, তারা আজ ফিলিস্তিনের পাশে নাই, ফিলিস্তিনের ভাবনা ভাবছে না, শুধু তারা তাদের কথাই ভাবছে। নিরীহ ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। এক মুঠো খাবারের জন্য ফিলিস্তিনবাসী এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিছে, খাবারের সরবরাহ বন্ধ করে দিছে, প্রাণী সামগ্রী বন্ধ করে দিছে। এক বাটি সুপের জন্য ফিলিস্তিনের গাজাবাসী, রাফাবাসী এদিক সেদিক দিক বেদিক ছুটাছুটি করছে। আমার পাশে দেখতে পাচ্ছেন, এক বাটি সুপের জন্য কি হাহাকার করতেছে। কে নেবে, কে নেবে, কয়জনকে দেবে? তারপরও বিশ্বের ক্ষমতাধর মুসলিম দেশের বিবেক আজ অন্ধকারে ঢেকে গেছে। মুসলমানদের দুর্ভাগ্য। মুসলমানদের যদি দুর্ভাগ্য না হতো তাহলে এই অবস্থা হতো না ফিলিস্তিনের গাজাবাসীদের। আমরা অনেকেই আবেগে মায়ায় কান্দাকাটি করি, দোয়া করি, কিন্তু সব সময় তো দোয়ায় কাজ হয় না। দোয়ায় কাজ হয়, কিন্তু আল্লাহ যখন দোয়া কবুল করে তখনই, কিন্তু আগে আর পরে। কিন্তু বান্দাদের, আল্লাহর বান্দাদেরও কিছু করার আছে। বান্দাদের করার কিছু নাই তা না, বান্দাদেরও কিছু করার আছে। তার কারণ ইসরায়েল বাহিনী আজ ১.৫ বছর বোমা বর্ষণ করছে, রকেট হামলা করছে, বিমান হামলা করছে, প্রত্যেকটা ঘর বাড়ি বিল্ডিং আদি ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। পৃথিবীতে যে কয়টি মুসলমান কান্ট্রি আছে সেই সকল মুসলমান কান্ট্রির অস্ত্র আছে, গোলা বারুদ আছে, বিমান আছে, সেনাবাহিনী আছে, প্রতিরক্ষা বাহিনী আছে, আকাশ বাহিনী বলেন, যাই বলেন সবকিছু আছে। তারপরও বিশ্বের বিবেক আজ অন্ধকারে নিমজ্জিত। আমরা দুঃখিত, আমরা কিছু করতে পারতেছি না। আমরা হয়তো আমাদের স্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমরা তো কিছু করে দিতে পারছি না। এই প্রতিবাদ জানালে কি হবে? কিছু হবে না। ওই গাজাবাসীর পক্ষে গিয়ে দাঁড়াতে হবে, ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইসরায়েল এর বিরুদ্ধে যদি যুদ্ধ না করি তাহলে আমাদের মুসলমান ভাইদের মেরে ধ্বংস করে ফেলবে। আমার একটা অনুরোধ থাকবে, বিশ্বে যে কয়েকটি ক্ষমতাধর কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি, সেই সকল কান্ট্রির নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে, ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে হবে, ওই ইসরায়েল বাহিনীকে ধ্বংস করে ফেলতে হবে। ইসরায়েলকে যদি ধ্বংস না করা যায় তাহলে মুসলমান, যে সকল মুসলমান মারা গেছে, নিহত হয়েছে, সেই সকল মুসলমানদের আত্মায় শান্তি পাবে না।